গতকাল ছিল ১০ মে, ভারতীয় উপমহাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। ১৮৫৭ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে শুরু হয়েছিল ঐতিহাসিক সিপাহী বিপ্লব, যাকে বলা হয় এই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ। সম্প্রতি এই দিনটিকে কেন্দ্র করে দেশের অন্যতম আলোচিত আলেম মাওলানা মামুনুল হক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন। সেখানে তিনি এই বিদ্রোহের পেছনের কিছু অজানা ইতিহাস এবং বিশেষ করে আলেম সমাজের আত্মত্যাগের বিষয়টি তুলে ধরেছেন। মাওলানা মামুনুল হক তার লেখায় উল্লেখ করেছেন, ১৮৫৭ সালের ১০ মে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় যে বিদ্রোহের সূচনা হয়েছিল তা দ্রুতই গণপ্রতিরোধে রূপ নেয়। এই আন্দোলনের ঢেউ এসে লেগেছিল আমাদের এই বাংলাতেও। তিনি বিশেষভাবে তুলে ধরেছেন চট্টগ্রামের বীরত্বগাথা। ১৮৫৭ সালের ১২ নভেম্বর হাবিলদার রজব আলীর নেতৃত্বে চট্টগ্রামের ৩৪ বেঙ্গল রেজিমেন্টের প্রায় ৪০০ দেশীয় সৈনিক বিদ্রোহ করেন। বিদ্রোহীরা ব্রিটিশ অস্ত্রাগার ও ট্রেজারি দখল করে নেন। রেকর্ড বলছে সেই সময় প্রায় ৩০ ঘণ্টা চট্টগ্রাম সম্পূর্ণ ব্রিটিশ শাসনমুক্ত ছিল, যা ছিল একটি বড় বিজয়। আলেমদের আত্মত্যাগ ও নির্মম দমনপীড়ন। মাওলানা মামুনুল হক তার বক্তব্যে এই আন্দোলনের নেপথ্যে থাকা ধর্মীয় চেতনার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, এই বিদ্রোহ দমনে ব্রিটিশরা অত্যন্ত নির্মম পথ বেছে নিয়েছিল। হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, মাওলানা ফজলে হক খয়রাবাদী এবং মাওলানা জাফর আহমদ থানেশ্বরীর মতো বরেণ্য আলেমদের নির্বাসন দণ্ড দেওয়া হয়। ঢাকার বাহাদুর শাহ পার্কে অসংখ্য আলেম ও সংগ্রামীদের ফাঁসি দিয়ে তাদের লাশ দিনের পর দিন ঝুলিয়ে রাখা হয়েছিল সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে। মাওলানা মামুনুল হক মনে করেন, ১৮৫৭ সালের সেই মহাবিদ্রোহই ছিল মূলত আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রথম সম্মিলিত বহিঃপ্রকাশ। তিনি সেই সকল শহীদ ও আলেমদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকের স্বাধীন ভূখণ্ড অর্জন সম্ভব হয়েছে। ইতিহাসের এই বাঁকগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি তার পেছনে রয়েছে দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস।